নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য খুবই খুশির খবর। আপনারা এখনও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি, অথচ মুখ্যমন্ত্রী 8ই জানুয়ারি টাকা ছাড়ার শুভ সূচনা করেছেন বাংলা শস্য বিমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণের টাকা। তো আপনারাও এবার ক্ষতিপূরণের টাকা পাবেন। বর্তমানে স্ট্যাটাসে বেশ কিছু নতুন আপডেট এসেছে। কবে আপনারা টাকা পাবেন, কি আপডেট এসেছে, কোন স্ট্যাটাস থাকলে টাকা পাবেন, কোনটি থাকলে পাবেন না, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। সবার প্রথমে আপনাদেরকে স্ট্যাটাস চেক করার পদ্ধতিটা আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন বাজাজ দিয়ে এলিয়েন্স, এই কথাটা আপনি গুগলে লিখবেন। তো আমরা বাজাজ এলিয়েন্স এই কথাটা লিখে গুগলে সার্চ করলাম। সার্চ করতেই এখানে দেখুন প্রথমেই চলে এসেছে বাজাজ এলিয়েন্সের যে ওয়েবসাইট bajajelliance.com, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে যাবে। এবার পেজটাকে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন বেশ কিছু অপশান রয়েছে। তার মধ্যে একটা অপশান রয়েছে PMFBY বলে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বলে, এই লেখাটিতে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী ঠিক এই ধরনের একটি পেজ খুলে যাবে। এবার এখানে নিচের দিকে পেজটাকে স্ক্রল করবেন, দিয়ে দেখুন ইম্পর্টেন্ট লিঙ্ক বলে কতগুলি লিঙ্ক দেওয়া রয়েছে, প্রয়োজনীয় লিঙ্ক বলে, দিয়ে তার ভিতরে দেখুন নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস বলে অপশান রয়েছে। এই অপশানটাইতে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। দিয়ে দেখুন এখানে 2 নম্বরে ফার্মার আইডি অপশান রয়েছে। ফার্মার আইডি অপশানে গিয়ে আপনি এখানে ফার্মার আইডির ঘরে যেই কৃষকটি সার্চ করতে চাইছেন সেই কৃষকটির ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন। তারপর এখানে একটা অঙ্ক দিয়েছে, যেমন আমার ক্ষেত্রে অঙ্কটা দিয়েছে 5+, বাকিটা দেখা যাচ্ছে না, সেই জন্য এখানে হাত দিয়ে বাম দিকে একটু টানবেন, তাহলে অঙ্কটা দেখা যাবে। দেখতে পাচ্ছেন 1 লেখা রয়েছে, 5+1, অর্থাৎ উত্তরটা হবে 6। এই ঘরে আমাকে 6 লিখতে হবে। তো আপনার ক্ষেত্রে অঙ্কটা যেরকম দেবে তার উত্তরটা আপনাকে সেই রকম এই ঘরে লিখতে হবে, দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে আপনার নাম যদি শস্য বিমা প্রকল্পে উঠে গিয়ে থাকে স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেবে। আপনি যখন স্ট্যাটাস চেক করবেন আপনাকে দেখতে হবে ক্লেম ডিটেলসের ঘরে কি লেখা রয়েছে। তো এই কৃষকটির ক্ষেত্রে ক্লেম ডিটেলসের ঘরে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল বি আপডেটেড এই লেখাটা রয়েছে। এই লেখাটার মানে হচ্ছে আপনি যেই মুহূর্তে স্ট্যাটাস চেক করছেন সেই মুহূর্ত পর্যন্ত আপনার নামে কোনো ক্ষতিপূরণ বরাদ্দ হয়নি, তবে পরবর্তী সময়ে বরাদ্দ হতে পারে, এখন পর্যন্ত কোনো বরাদ্দ হয়নি, সেটা আপনাদেরকে বলতে চাইছে। অর্থাৎ এইরকম স্ট্যাটাস দেখালে আবারও 1-2 দিন পর আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখবেন। তারপরে যদি আপনার স্ট্যাটাসে এরকম দেখায় ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নম্বর, দিয়ে এখানে জি দিয়ে 2024 দিয়ে একটা নাম্বার যদি দেখায়, তাহলে আপনি বুঝবেন যে বর্তমানে আপনার যে বিমার টাকাটা দেওয়া হচ্ছে সরকার, সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, আপনার নামে কোনো ক্ষতিপূরণ বরাদ্দ হয়নি, আপনার পলিসি যে নাম্বারটি ছিল তার এগেনস্ট, অর্থাৎ আপনি এবারে ক্ষতিপূরণের টাকা পাবেন না, কনফার্ম একদম আপনি বুঝে গেলেন। এবার আপনার যদি ক্লেম ডিটেলসের ঘরে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড ইন INR দিয়ে এখানে একটা টাকার অঙ্ক দেখায়, তাহলে আপনি বুঝবেন এবারে কিন্তু আপনি ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, এবং এখানে যে টাকার অঙ্কটি দেখাবে সেই টাকার অঙ্কটি আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এবং খুব শিগগিরই সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সর্বোচ্চ আপনারা মাসের 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, 20 জানুয়ারির মধ্যে সকলেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকাটা পেয়ে যাবেন। আবার অনেকের এই নতুন স্ট্যাটাসটাও দেখাচ্ছে ইউটিআর আপলোডেড বলে, এই লেখাটাও যদি থাকে তাহলেও কিন্তু আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন, খুব শিগগিরই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর অনেকের আবার ক্লেম স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট এই লেখাটা দেখাচ্ছে, এই লেখাটা থাকলেও আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন, ক্লেম প্রসেসিংয়ে রয়েছে, এবং খুব শিগগিরই আপনি কত টাকা পাবেন সেই সমস্ত তথ্য আপনাদেরকে দেখিয়ে দেবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা বুঝে যেতে পারবেন বর্তমানে ক্ষতিপূরণের যে টাকাগুলো দেওয়া হচ্ছে আপনি পাবেন কি পাবেন না। এটাই ছিল ভিডিওর বিষয়বস্তু। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে এবং সহজভাবে বোঝার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন।